আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা অতীতে গিয়ে নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারতাম অথবা ভবিষ্যতে গিয়ে দেখে আসতে পারতাম ১০০ বছর পর পৃথিবী কেমন হবে? হ্যাঁ, আমি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের কথা বলছি। হলিউডের সিনেমা থেকে শুরু করে ডোরেমনের টাইম মেশিন সব জায়গাতেই আমরা টাইম ট্রাভেল দেখেছি। কিন্তু বিজ্ঞান কি বলে? টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব নাকি পুরোটাই শুধু কল্পনা? আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব টাইম ট্রাভেলের পেছনের আসল বিজ্ঞান এবং এর মাথা ঘোরানো কিছু রহস্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন সময় ভ্রমণ শুরু করা যাক। টাইম ট্রাভেলের কথা উঠলেই সবার আগে আসে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম। ১৯০৫ সালে তিনি থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন। তিনি দুনিয়াকে অবাক করে দিয়ে বললেন সময় সবার জন্য একরকমভাবে চলে না। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ। ব্যাপারটা একটু সহজ করে বলি, ধরুন আপনি এমন একটি আধুনিক মহাকাশযানে চড়লেন যার গতি আলোর গতির কাছাকাছি। আপনি সেই মহাকাশযানে করে মহাকাশে ১ বছর কাটিয়ে পৃথিবীতে ফিরে এলেন। আপনার কাছে মাত্র ১ বছর পার হলেও পৃথিবীতে এসে দেখবেন হয়তো ততদিনে ৫০ বছর পার হয়ে গেছে। অর্থাৎ আপনি পৃথিবীর সাপেক্ষে ভবিষ্যতে চলে এসেছেন। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা প্রমাণিত বিজ্ঞান। শুধু গতি নয়, অতিরিক্ত মহাকর্ষ বল বা গ্র্যাভিটিও সময়কে ধীর করে দিতে পারে। যেমনটা আমরা ইন্টারস্টেলার সিনেমায় দেখেছিলাম। ব্ল্যাক হোলের কাছে সময় খুব ধীর গতিতে কাটে। তাই ভবিষ্যতে টাইম ট্রাভেল করা তাত্ত্বিকভাবে ১০০% সম্ভব। ভবিষ্যতে যাওয়ার উপায় তো পেলাম। কিন্তু অতীতে যাওয়ার কি হবে? বিজ্ঞানীরা এখানে ওয়ার্ম হোলের কথা বলেন। ওয়ার্ম হোল হলো স্পেস বা মহাকাশের একটি শর্টকাট রাস্তা, যা দুটি ভিন্ন সময় এবং স্থানকে যুক্ত করে। ধরুন একটি কাগজের দুই প্রান্তে দুটি বিন্দু আছে। সোজা পথে গেলে অনেক সময় লাগবে। কিন্তু কাগজটিকে ভাঁজ করে বিন্দু দুটি এক করে দিলে ১ সেকেন্ডে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব। মহাকাশে এমন টানেল বা ওয়ার্মহোল দিয়ে অতীতে যাওয়া সম্ভব হতে পারে। তবে সমস্যা হলো বিজ্ঞানীরা মনে করেন ওয়ার্মহোল খুবই ছোট এবং অস্থিতিশীল। এর ভেতর দিয়ে মানুষের যাতায়াত করাটা বর্তমানে এক প্রকার অসম্ভব। অতীতে যাওয়ার কথায় একটি বিশাল সমস্যার সৃষ্টি হয়, যাকে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। মনোযোগ দিয়ে শুনবেন, মাথা ঘুরে যেতে পারে। ধরুন আপনি টাইম মেশিনে করে অতীতে গিয়ে আপনার দাদাকে হত্যা করলেন, যখন আপনার দাদার বিয়েই হয়নি। তাহলে কি হবে? আপনার দাদার যদি বিয়ে না হয় তাহলে আপনার বাবার জন্ম হবে না। আর আপনার বাবার জন্ম না হলে আপনারও জন্ম হবে না। কিন্তু আপনার যদি জন্মই না হয় তাহলে অতীতে গিয়ে আপনার দাদাকে হত্যা করলো কে? এটাই হলো টাইম ট্রাভেলের সবচেয়ে বড় ধাঁধা। এই প্যারাডক্সের জন্যই অনেক বিজ্ঞানী যেমন স্টিফেন হকিং মনে করতেন যে অতীতে ভ্রমণ করা হয়তো কখনোই সম্ভব না। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা সম্ভব, কিন্তু অতীতে যাওয়াটা এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে এবং অনেক জটিল। হয়তো ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসবে যা দিয়ে আমরা সত্যিই সময় ভ্রমণ করতে পারবো। বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন। যদি আপনি আজ একটি টাইম মেশিন পেয়ে যান, তবে আপনি কোন সময়ে যেতে চাইবেন? অতীতে নাকি ভবিষ্যতে? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও সহজ ও মজার বিজ্ঞানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।